عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله الحمد لله الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد ثم أفيدوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শাআনুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুম্মার দিনে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে নিয়ে এসেছেন, হায়াতে তৈয়বা দান করে সুস্থ রেখেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচনার আলোচ্য বিষয় হজের শিক্ষা ও হজ পরবর্তী করণীয়। হজের শিক্ষা, হজ পরবর্তী করণীয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বরকে দিয়ে কি করেছেন, তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ কোনো মানুষ দিয়ে নয়, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন নবী রাসূল পয়গম্বরদেরকে দিয়ে। আর যুগে যুগে নবী রাসূল পয়গম্বর যারা দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা যাদেরকে পাঠিয়েছেন, তারা কিন্তু এরকম দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সর্বোত্তম জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। বলা ঠিক কিনা? এজন্য আজকে খুতবার আলোচনার আলোচ্য বিষয় হজ কি শিক্ষা দিয়েছে, করণীয় কি, কি বর্জনীয়,
কোন কোন আমল বেশি বেশি করতে হবে সেটাই আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেছেন। হজ হলো তাওহীদ তথা আল্লাহর নিরঙ্কুশ একত্ববাদের আলোকে জীবন প্রতিষ্ঠার অন্যতম সহায়ক। হজ মানুষকে শিক্ষা দেয় তাওহীদের কথা। কিসের কথা? আল্লাহ তাআলার বরত্বের কথা, আল্লাহ তাআলার একত্বের কথা, যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত এরকম প্রত্যেকটা মানুষ হজ ব্যতীত পৃথিবীর এমন কোনো প্রোগ্রাম নেই, অনুষ্ঠান নেই, মিটিং মিছিল সমাবেশ নেই যে তামাম পৃথিবীর মানুষ এক জায়গায় সমবেত হয়। এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা জারি করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ হজ করতে এসে একই কাতারে একই জামাতে শামিল হইতে পারে। জয় বলুন সুবহানাল্লাহ। আর সকলেই বলতে থাকে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বরত্বের কথাই বলতে থাকে, আল্লাহ তাআলার তাওহীদের কথা বলতে থাকে, আর বলতে থাকে লাব্বাইকা আবদি। আল্লাহ তাআলার কাছে এরকম হাজিরা পেশ করতে থাকে যে আমি হাজির, আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে হাজির। সুতরাং হজ থেকে ফিরতে হবে তাওহীদের শিক্ষা নিয়ে। মহান আল্লাহ তাআলা বলেন ওয়াযানুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াওমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে মহান হজের দিনে মানুষের প্রতি বিশেষ বার্তা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমরা অনেক সময় দেখা যায় শরীক করি। আজ আমার সন্তান যদি চাকরি না করতো আমাকে কে খাওয়াইতো? আমার সন্তান যদি প্রবাসে না থাকতো তাহলে আমাকে কে খাওয়াইতো? আমার যদি জায়গা না থাকতো, জমিন না থাকতো, আমাকে কে খাওয়াইতো? কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? যার সন্তান নেই তাকে কে খাওয়ান? যে অন্ধ তাকে কে রিজিক দেন? যে বুবা দুনিয়ার কোনো কর্মই করতে পারে না, হাত নেই পা নেই, সমাজে এমন মানুষ আল্লাহ তাআলা কি করেছেন? বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, তাকেও যিনি রিজিক দেন সমুদ্রের অত